সো গাইস, শামসকে তো আপনারা অনেকেই চিনেন। প্রায় তার চ্যানেলে ৮ লাখের মতো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে এবং তার ভিডিওতে আছে অনেক ফানি ফানি জিনিস এবং তার ফুপ্পি ক্যারেক্টারটা হচ্ছে সবচেয়ে ফানি। তার ফুপ্পি ক্যারেক্টারটা কেমন সেটা আপনারা এখনই বুঝে যাবেন এবং তার ভিডিও কেমন সেটার একটা নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমিও। আরে শামস, কি হয়েছে ফুপ্পি? আর তুমি বেলুন বললেন এটি নিয়ে আসছো কেন? চমকি মমকি। আজকে দেখ জন্মদিন করুম, এটার জন্য এটি কিনে আনছি। কি? কার জন্মদিন করবা তুমি? কার লেগে মানে? এই যে আছে না, কে কে ওই যে, ও চিন্তা করছ না, বুঝছি দাদা। এই যে এটা জন্মদিন। আল্লাহ, তুমি পুতুলের জন্মদিন করবা? কে, এটা জন্মদিন কি করা যায় না? আর মানুষে করে না? আচ্ছা বাদ দে, তুই আমার স্ট্যান্ডটা দে, এই যে বক করো, মজার জন্মদিনে বক বানাবো। এখন কিসের ব্লগ বানাবা তুমি আবার? এই যে চমকে আনছে সাজে আর বক ভিডিও বানাবো। না, আমি স্ট্যান্ড দিতে পারবো না, যাও তো। এখন আবার ব্লগ বানাইবা তুমি? দেখছেন কে লাগা করুন না। আইসে আমি বক ভিডিও বানাবো, এই যে যে স্ট্যান্ডটা দে, দে জলদি স্ট্যান্ড। বক বানাবো আমি। সো গাইস, এতক্ষণ আপনারা যা দেখলেন সেটাই ছিল এমনই শামসের ভিডিওগুলি থাকে। এন্ড কথাটা হলো যে রাকিব হোসেনের থেকেও কি উপরে শামস? না গাইস, রাকিব হোসেনের হলো 20 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং শামসের হলো 8 লাখ সাবস্ক্রাইবার। তাহলে রাকিব হোসেন এই বিষয়ে অনেক উপরে আছে। এবং যদি ফানির ভিতরে আসেন, রাকিবের কন্টেন্ট আগে অনেক ফানি ছিল যখন মেহেদিও ছিল। এখন মেহেদি নাই, এখন একটু ফানি হয় বেশি শামসের কন্টেন্ট গুলি। এবং আপনাদের কাছে কার কন্টেন্টটা বেশি ভালো লাগে সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। যার বেশি ভোট আসবে, রাকিব ভার্সেস শামস, তাকে নিয়ে নেক্সট একটি ফানি ব্লগ বানাবো। সো আপনারা তা দেখার জন্য আশা করছি অনেক অপেক্ষা থাকবেন। তাহলে জলদি করে কমেন্ট করে দেন। দেখা হচ্ছে আপনাদের কমেন্ট অনুযায়ী পার্ট 2 তে। বাই।